আসসালামু আলাইকুম সবাইকে। গ্রাম মানেই শান্তির জায়গা। যে গ্রামে বড় হয়েছে সে জানে। শীতে গ্রামে কত মজা করলাম তার কিছু তো আমি দিয়ে দিয়েছি প্রথম ব্লগে। তো এইটা ছিল আমার লাস্ট ব্লগ, যে আমি আরও কত কিছু করেছি সেগুলো আমি আজকের ব্লগে দেখাবো। তো প্রথমেই দেখছেন শীতের দিনে সকালের রোদে মুরগিগুলো কি সুন্দর চাল খাচ্ছে। আমি এই ফাঁকে আমাদের যে খামার আছে বাড়িতে মুরগির, সেখানে আমি ভিডিও করেছিলাম একটু, তাই একটু দেখাচ্ছি। মুরগিগুলো কত বড় হয়েছে। এটা হচ্ছে কক মুরগি, আবার পাকিস্তানি মুরগিও বলে। তো মুরগিগুলো দেখে খুব ভালো লাগছে। তো এর জন্য আমিও একটু হেঁটে হেঁটে এগুলোকে ভিডিও করছিলাম। আর আমার ছেলে এবং মেয়ে অনেক এনজয় করেছে। আর এবার শহরের এই যান্ত্রিক পরিবেশে বাচ্চারা কিন্তু এত সুন্দর পরিবেশ পায় না, যেখানে রোদ আছে, আবার খেলার জন্য জায়গা আছে। একমাত্র গ্রামই হচ্ছে এর উপযুক্ত একটা স্থান। তো আমার ছেলেমেয়েরা অনেক এনজয় করছিল, আমি তো আরও এনজয় করছিলাম। দেখেন আমাদের বাড়িতে একটা গোলাপ গাছ আছে, এত সুন্দর সুন্দর গোলাপ ফুটেছে, এত বড় বড়, একদম গোলাপ বাগানে যেরকম গোলাপ ফোটে ঠিক সেই রকম। আমার মেয়ে তো বারবার শুধু চলে যাচ্ছিল বাড়ির বাইরে, আবার চলে আসছিল। তো যাই হোক, এখন দেখাবো সন্ধ্যায় আমরা কি কি পিঠা বানালাম। এখানে মুরগির মাংস একদম ঝুরি ঝুরি করে ভুনা করা হচ্ছে। এখানে বানানো হবে মাংস পিঠা। আমরা এটাকে মাংস পিঠাই বলি। আপনাদের কোন অঞ্চলে আপনারা কি কি বলেন সেটা একটু কমেন্টে জানাবেন। তো আমি এইভাবে রুটি বানিয়ে রুটিটাকে অর্ধেক করে এইভাবে মাংসের পুরটা দিয়ে তারপর দুটো মুখ আমি লাগিয়ে দেব একদম টিপে টিপে। তো এই পিঠাটা আমার খুবই পছন্দের। তো আমি বাড়িতে গেলে এই পিঠাটা আমার মা আমাকে বানিয়ে খাওয়ায়। তো এইগুলো ভাজা হবে এখন, বানানো শেষ হলে। তো এইগুলো ভাজতে ভাজতে আমরা গল্প করছিলাম এবং বানাতে বানাতেও গল্প করছিলাম। তো আমরা গ্রামে গেলে সবাই একসাথ হলে অনেক মজা হয়। সব ভাই বোনেরা, চাচাতো ভাই বোনেরা সব একসাথ হই। তো এই দেখেন পিঠা খেতে খেতে অর্ধেক হয়ে গেছে। আবার মা এখানে মুইঠা পিঠা বানাচ্ছে, যেটাকে শুদ্ধ ভাষায় মেরা পিঠা বলে। আমরা গ্রামের মানুষ, আমরা মুইঠা পিঠা বলি। এক একটা অঞ্চলে এক এক রকমের ভাষা আছে পিঠাগুলোর। তো এখানে মা সুন্দর করে চালের গুঁড়া লবণ দিয়ে এবং গরম পানি দিয়ে মাখাচ্ছে সুন্দর করে। তো এই যে আমার বোনের মেয়ে তার মামার মাথায় কাঁধে উঠে খেলা করছিল, আর মা এটা বানাচ্ছে। আর এই গরম পানি চুলাতে জাল দিয়েছে, গরম পানিটা বলক হলেই এটা দিয়ে দিবে। শীতের দিনে আমরা কি করি, আমাদের যে মাটির চুলার রান্নাঘর আছে সেখানে আমরা বসে বসে রান্না হলে সেখানেই খেয়ে ফেলি, কারণ ওইখানে জায়গাটা অনেক গরম থাকে এবং শীতটা কম লাগে, কারণ চুলার আঁচে রান্নাঘরটা গরম গরম লাগে। এই যে পিঠাগুলো হয়ে গেছে, আর আমি আমার মেয়ের সাথে বসে বসে ফানি করছি। আর দেখেন শীতের দিনে কি সুন্দর চাঁদটা উঠেছে, ভিডিও না করে পারলাম না আমি। আর সকালবেলা এই তো আকাশটা কি সুন্দর, এটাও ভিডিও করে নিলাম। এক পাশে রোদেলা আর এক পাশে মেঘলা। আর সকাল সকাল দেখি আমার ভাই দেশি মাছ কিনে নিয়ে এসেছে। এখানে এত বড় একটা শোল মাছ আছে, আর এই যে পাতিলে এখানে আছে শিং মাছ আর টাকি মাছ এবং কই মাছ। এই দেশি মাছগুলো যে এত মজার, আসলে ঢাকাতে আমরা খুব কমই পাই এগুলো। আর এটা হচ্ছে একটা অনেক বড় মাছ, যেটাকে আমি অবশ্য চিনি না। শুনলাম যে এটা নাকি কি মাছ বলে এটাকে, আপনারা একটু বলবেন তো কমেন্টে। এটা আমি জানি না, এটা মিরর ক্র্যাব হতে পারে এরকমই। মাছটা খেতেও কিন্তু অনেক সুস্বাদু ছিল। আমার ভাই এটা কাটছিল। তো যাই হোক, মাছ কাটা দেখছিলাম। আর এই মধ্যে মাছ কাটা হয়ে গেছে। এখন আমাদের খামার থেকে মুরগিগুলো বের করে জবাই করা হবে। এখানে বেশ কিছু মুরগি ছিল যেটা আমার ভাই পালতে চেয়েছিল, কিন্তু অনেক ঠান্ডার কারণে যদি মারা যায় এর জন্য বলেছিল যে সবগুলোই জবাই করে ফেলবে। তো আমার বাবা ধরে ধরে সবগুলো বাইরে নিয়ে আসছিল আর একটা একটা করে জবাই করছিল। তো এই যে লাস্টে একটা ছিল, এটাও আমার বাবা ধরে ফেলেছিল। আমার হাজব্যান্ড তো আমার মেয়েকে দেখাচ্ছিল। আমার মেয়ে তো কখনো এত কাছ থেকে মুরগি দেখে নাই। তো আমার ছেলে মেয়ে দুজনেই খুব এনজয় করছিল, মুরগিগুলো সব জবাই করছিল। খারাপও লাগছিল যে খামারটা একদম খালি হয়ে গেল। দেখেন, তো এখন মুরগিগুলোকে পানি গরম করে এগুলোকে সুন্দর করে বেছে
তারপর কেটে কুটে রান্না করা হবে এবং আমরা মজা করে খাবো। এই যে মাংসগুলো দেখেন কি ফ্রেশ লাগছে। তো এই যে রান্না হয়ে গেছে, অনেক মজা করে খেয়েছি, অনেক মজা করেছি। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।